সেই ঘটনার পর থেকে বিভুদা আর আগের মতো নেই। এখনো রাতে ঠিক করে ঘুমোতে পারেন না। বাহ, গল্পটা তো বেশ ভালো। কল্পনা স্যার, সত্যি ঘটনা। বিভুদাকে আমি ছোটবেলা থেকে চিনি, আমার নিজের দাদার মতো। বুঝলাম। তা তোমার এই অতৃপ্ত মেডেলের আত্মাটা কি তুমি নিজের চোখে দেখেছো? না মানে তা দেখিনি, কিন্তু আমার বাড়ির ছাদ থেকেই তো বিভুদা ঝাঁপ মারতে বসেছিল। আচ্ছা হরি, তোমার একটা কথা বলি, এইসব অরিজিনাল ভূতের গল্পে না একটা কমন ফ্যাক্টর থাকে, কেউ নিজের চোখে দেখে না, আর কোনো না কোনো কারো কাছ থেকে না শুনেছে, জাস্ট হিয়ারসি। বুঝলে? আপনি ভূতে বিশ্বাস করেন না বুঝতে পারছি, তাহলে ভগবানে কেন করেন? ওই তো হাতে বিপদ তারিণীর সুতো পরে রয়েছেন। আপনার অফিসেও দেখেছি শ্রীকৃষ্ণের ফটো রাখা। লিসেন, ভগবানের ব্যাপারটা না আলাদা। কেন আলাদা? কেন? কোনো আলাদা ফালাদা নয়। এই তো তর্কের গন্ধ শুকে শুকে ঠিক চলে এসেছে। মহেশ, পরিচয় করিয়ে দিই। ইনি শৈলেন স্যার, আমাদের অফিসে কাল জয়েন করেছেন, আমাদের নতুন বস। নমস্কার। আর স্যার ইনি মহেশ মিত্তির, আমাদের অফিসের স্পেশাল স্যাম্পল। এনার পরিচয় দিতে গিয়ে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। ছোটবেলা থেকেই ওর ফেভারিট ফল ছিল কুল। মহেশের যখন 12 বছর বয়স, সরস্বতী পুজোর দিন দেবীর পায়ের সামনে সাজানো কুলের থালা দেখে ওর ভীষণ লোভ লাগে, কিন্তু ওর মা ওকে পই পই করে বলে দেয় যে পুজোর আগে কুল খেলে পাপ লাগবে আর ও পরীক্ষায় ফেল করবে। মহেশ চেষ্টা করে লোভ সামলানোর, কিন্তু পারে না। সে চুরি করে কুল খেতে যায় এবং ধরা পড়ে। বাবা ভীষণ রেগে গিয়ে ওকে বলে যে এই পাপের ফলে মা সরস্বতী ওকে অভিশাপ দেবেন আর ও পরীক্ষায় গোল্লা পাবে। মহেশের যাবতীয় রাগ গিয়ে পড়ে মা সরস্বতীর ওপর। এত কষ্ট করে সারা বছর পড়াশোনা করেছে, শুধু 2টো কুল খাওয়ার জন্য ঠাকুর ফেল করিয়ে দেবে? সে রাগের মাথায় ঠাকুরের মূর্তির হাত ভেঙে দেয়। এর ফলে ওর বাবা সাংঘাতিক রেগে ওর চামড়া গুটিয়ে দেন। কিন্তু সবাইকে আশ্চর্য করে কয়েক মাস পর মহেশ পরীক্ষায় ফার্স্ট হয়। মা সরস্বতী হাত ভাঙার বিষয়টা বেশ স্পোর্টিংলি নিয়েছিলেন, কিন্তু এই ঘটনায় মহেশের কনফিডেন্স বেড়ে যায়। তার ভেতর জন্ম নেয় এক চরম নাস্তিক। ভগবান, ভূত, প্রেত ইত্যাদি সবকিছুকেই সে কুসংস্কার মনে করতে শুরু করে। যত বয়স বাড়ে মহেশের বিদ্যা, বুদ্ধি ও ডিগ্রি বাড়তে থাকে, কিন্তু তার সঙ্গে বাড়তে থাকে তার নাস্তিকতা আর তর্ক করার ক্ষমতা। কি মহেশ, ইন্ট্রোডাকশনটা ঠিক দিয়েছি তো? হ্যাঁ ঠিকই ছিল, তবে আমার ওই হেঁটে আসা জায়গায় যদি স্লোমোতে দুটো পায়রা উড়ে যেত না, খুব ভালো হতো। যাই হোক, তোমরা কি বিষয় নিয়ে আলোচনা করছিলে জানো? ভূত, ভগবান, এসবের অস্তিত্ব। রাইট। আমি যেটা বিশ্বাস করি, এই কলকাতা শহরে এত কোটি কোটি লোকজন বাস করে, তো এদের মধ্যে 2-10টা ভূত মিশে আছে, আমরা চিনি না। আরে এত বড় শহর, রোজ কত লোকজন মারা যাচ্ছে, ভূত থাকতেই হবে। ওই ভগবান, ভূত, স্বর্গ, নরক, স্রেফ গাঁজা, বুঝলে? স্রেফ গাঁজা। আচ্ছা, যদি স্বর্গ নরক থাকে তাহলে প্রমাণ করুন আমার সামনে। ভগবানটা পারবো না, কিন্তু তোমায় প্র্যাকটিক্যাল প্রমাণ দিতে পারি যে ভূত আছে। কোথায়, কিভাবে? রাজারহাটের ভেতরই একটা জায়গা আছে, ভূষণ্ডী শ্মশান। ওইখানে আর ভূষণ্ডী মরা পোড়ানো হয় না, কিন্তু জায়গাটা খুব নোটোরিয়াস। পরশু শিব চতুর্দশী, সন্ধ্যা নাগাদ তুমি আর আমি চলি। বেশ, তুমি যদি ওদিনকে আমাকে ভূত দেখাতে পারো, আমি সবার সামনে কথা দিচ্ছি, আমি কিন্তু আমার নাক কেটে দেবো। আর হ্যাঁ, যদি দেখাতে না পারো তাহলে তোমারটা। ডিল, পরশু।
দারুণ একটা অ্যাটমসফিয়ার, ভালো একটা ফিল আছে। এটা একেবারে ভালো জায়গা নয়। দিনের বেলাতেও লোক আসতে ভয় পায়। তাই? হ্যাঁ। আচ্ছা, তুমি বললে এখানে কেউ আসে না, তাহলে আগুন জ্বললো কি করে? মহেশ, বলছি কেউ আছেন এখানে? মহেশ, কোনো আওয়াজ নেই তো? চলো 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 প্লিজ চলো। আরে চলো, দাঁড়াও না, এত ভয় পাচ্ছ কেন তুমি? বলছি এখানে কোনো অতৃপ্ত আত্মা আছেন? আমরা আসলে অনেক দূর থেকে এসেছি আপনাদের সাথে একটু সাক্ষাৎ করতে। যদি আপনারা সাক্ষাৎই না দেন তাহলে আমরা দুজনে খুব হতাশ হবো, তাই না? হ্যাঁ, কেউ আছেন? ও এই আর কি হচ্ছে নাকি? হ্যাঁ মহেশ, চলো তো, চলো এখান থেকে। এই ভিতর ডিম, জানো তো তুমি একটা, সত্যিই ভিতর ডিম। এই দাঁড়াও না। মহেশ, হ্যাঁ? চলো প্লিজ, আমরা চলি এখান থেকে। হ্যাঁ চলো। কি আওয়াজ করলো? হ্যাঁ? এই, কে লুকিয়ে আছেন ওদিকে? বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। এই, মহেশ, হ্যাঁ? এখানে ভূত প্রেত ছাড়া আরো বিপদ থাকতে পারে। প্লিজ তুমি চলো। হ্যাঁ তুমি চলো। আরে দাঁড়াও না। আরে তুমি চলো না প্লিজ। আরে 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 চলো, আরে দেখতে না, দাও। আরে তুমি আরে, চলো না প্লিজ। আরে এখানে কেউ মহেশ, লুকিয়ে আছে, আরে আমাকে না দেখতে বাবা, দাও। চলো না। আরে, আরে তুমি বুঝতে পারছো না না। না না, কেউ নেই। আরে চলো আরে তুমি আচ্ছা মহেশ, ঠিক আছে, আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। চলো চলো চলো। এসো। গাড়ির চাবিটা মানে এক্ষুনি তো ছিল তোমার কাছে। তুমি কি পাগল নাকি? আমি গাড়ি চালাতে জানি যে আমার কাছে চাবি থাকবে। পড়ে গেল নাকি? এই, গাড়ির চাবি কে নিয়েছি সত্যি করে বল, না হলে কিন্তু পুলিশ ডাকবো। এই রাত্রেবেলা এই সমস্ত ইয়ার কি ভাল লাগছে না কিন্তু। এই, মহেশ, কি? তুমি চলো, গাড়ি কালকে নিয়ে নেবো। আরে দাঁড়াও না, এত ছেড়ে ভয় দাও পাচ্ছ না। কেন তুমি? আমি তো বলছি কিচ্ছু নেই, ইয়ার কি মারছে কেউ একটা। এই, কে লুকিয়েছে সেখানে? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে রাত্রেবেলা? বেরিয়ে আয় বলছি। চাবিটা ফেরত দিবি কিনা বল, নাহলে কিন্তু পুলিশ ডাকবো। এই দাঁড়াও, এত ভয় পাচ্ছ কেন? ম্যাজিক, ম্যাজিক পেছনে পুরো দেবো একদম। মহেশ, প্লিজ যেও না। মহেশ, প্লিজ যেও। কে পেছনে দাঁড়িয়ে এইসব করছিস বলতো? হ্যাঁ, ওই, কথা বলছি, কানে যাচ্ছে না? বাবু, আপনি নাকি ভূতে বিশ্বাস করেন না? এবার বিশ্বাস হচ্ছে? চন্দনের গন্ধ? হ্যাঁ, কোন ব্র্যান্ডের চন্দন মেখেছো বাবা? হ্যাঁ, কোন চন্দন? গোলাপরি তোমার পেছনে গুজবো? হ্যাঁ, আমি কিছু করিনি, আমি কিছু তুমি কিছু করোনি? ভাড়া করে তুমি কিছু এনেছে। জানো না? হ্যাঁ, কে কে ভাড়া করেছে? হ্যাঁ, কে ভাড়া করে দিচ্ছে? হ্যাঁ, কে ভাড়া করে দিচ্ছে? কে ভাড়া করে এনেছে? হ্যাঁ, আপনার সঙ্গে লোকটা
ইয়ার কি হচ্ছে আমার সাথে? হ্যাঁ? ইয়ার কি মারছো তুমি? মহেশ! লট সালা, হ্যাঁ? তোমাকে দেখে নেবো কিন্তু আমি বলে দিলাম। এই, এই সালা, এই, হারামজাদা! সালা আমার সাথে ইয়ার কি? মহেশ মিত্তির সাথে চালাকি তোমার? কাল অফিসে এসো সালা, দেখে নেবো তোমায় আমি হারামজাদা। না, বলছি দাদা আমি বাড়ি যাব কি করে? তো উনি বলেছিলেন গাড়ি করে পৌঁছে দেবেন আর আমার পেমেন্টটা। বাবাকে গিয়ে জিজ্ঞেস করো সালা হারামজাদা। সালা এখানে খেমতে লাগছে সালা। এই! তুই পেমেন্টটা এত বড় সাহস, হ্যাঁ? আমার সাথে চালাকি? মহেশ মিত্রের সাথে চালাকি করে তুমি পার পেয়ে যাবে না। হরিনাথ কুন্ডু খাই তোর মুন্ডু। ইনোভেশন চাই, ইনোভেশন চাই। কুন্ডু হরিনাথ, মুন্ডু করি পাপ। ইয়েস। ওরে হরিনাথ, তোকে করি কার। পিঠে মারি চড়, মুখে গুচি খড়। বাড়িতে যে ঢুকেছিস তার 3টে বাবা। যদি মিনিমাম ভদ্রতাবোধ থাকে তাহলে বেরিয়ে আয়। দেখ, বাড়িতে বিশেষ কিছু নেই। ডিমের ডালনা আছে, রুটি আছে, খেয়ে যেতে পারিস। বাসনটা মেজে দিস। আর যাওয়ার আগে চাবিটা দিয়ে যাস। এই যে চাবি, মনে থাকে যেন। যত নাটক সালা। আবার সস্তার ম্যাজিক শুরু করেছিস? কে নিচে? হরিনাথ, কেন সব নাটক করছো বলো তো? হ্যাঁ, এই রাত্রেবেলা ভালো লাগছে সব? আমি কিন্তু আবার বলছি, যদি সত্যি কেউ নিচে থাকিস বেরিয়ে আয়। আমি নালে পুলিশে ফোন করতে বাধ্য হবো কিন্তু। কিরে, কে ঢুকেছিস বলবি? এই আমি সত্যি বলছি, যদি কেউ নিচে থাকো তাহলে বেরিয়ে এসো, নাহলে আমি কিন্তু পুলিশে ফোন করতে বাধ্য হবো। হ্যালো,
আমি কিন্তু পুলিশে ফোন করছি। নাটক সব আমি ছাড়িয়ে দেবো। বাড়িতে কিন্তু তেল আর আটা নেই, আজকেই আনতে হবে। উফ, কতবার তোমাকে বলেছি এরকম ভাবে জামা কাপড় ছড়িয়ে রেখো না। আচ্ছা যাই হোক, আর কিছু কাচার থাকলে আমাকে নামিয়ে দাও। আমি কিন্তু আজকের পর আবার সামনের বুধবার কাচতে আসবো। এই দাঁড়াও এক সেকেন্ড। এটা কোত্থেকে পেলে? কোত্থেকে পেলাম মানে? ও ঘরে পড়েছিল। আমার তো এরকম কোনো বেডশিট নেই। নেই আবার কি, ও ঘরে ছিল, হয়তো ভুলে গেছো। কত টাকা দিয়েছে তোমাকে হরিনাথ? মানে? কত টাকা খেয়েছো হরিনাথের কাছ থেকে? কাউকে ছাড়বো না আমি, সব সালাকে দেখে নেবো। তোমার হাড় ভেঙে রেখে দেবো বলে দিলাম। তোমাকে চেনো না তোমরা? ইয়ার কি হচ্ছে আমার সাথে? ইয়ার কি হচ্ছে? ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, সব সালাকে দেখে নেবো। সব সব করে আমি একদম শেষ করে দেবো বলে দিলাম। কাউকে ছাড়বো না বলে দিলাম, সবাইকে মেরে দেবো। ইয়ার কি হচ্ছে আমার সাথে? যাও যাও। এই যে মানিক চোর, এই তোমরা বাচ্চা ছেলে নাকি? হ্যাঁ, একে অপরকে গালাগালি দিচ্ছ, মারামারি করছো। হরি, হোয়াট ইউ've ডান, তুমি যেটা প্র্যাকটিক্যাল জোক হিসেবে করেছো না, দ্যাট ইজ নাথিং শর্ট অফ আ ক্রিমিনাল অফেন্স। সরি স্যার। কিন্তু আমার ইন্টেনশনটা তো ভালোই ছিল। আমি শুধু মহেশকে একটু রিফর্ম করতে চেয়েছিলাম। হাজার হোক আমার বন্ধু। কে কে তোমার বন্ধুটা কে? হ্যাঁ, এই আস্তে। হরি, তোমাকে আমি 7 দিনের জন্য সাসপেন্ড করলাম। আর মহেশ, এই তোমার না সব বিষয়ে অহেতুক তর্ক করাটা বন্ধ করো। এই যে বিশ্বাস অবিশ্বাস মানুষের একটা পার্সোনাল স্পেস থেকে আসে, একটা ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? তোমার এই নাস্তিকতার প্রোপাগান্ডাটা দয়া করে একটু বন্ধ করো। পারলাম না স্যার, কথা দিতে পারলাম না। মানুষের মন থেকে কুসংস্কার দূর করাটা আমার নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। তাহলে তোমাকেও না 7 দিনের জন্য সাসপেন্ড করছি আমি। গেট আউট রাস্কেল। মহেশ, একদম কথা বলবে না তুমি। তাহলে নাটক হচ্ছে আমার সাথে। তুমি এখনো আমার সাথে ইয়ার্কি মেরে যাচ্ছ না? হ্যাঁ, তুমি এখনো হাল ছাড়োনি। তাহলে ফ্রড কোথাকার? এই এই হারামজাদা, মুখ দেখা। সালা পিঠে চামড়া গুটিয়ে দেবো তোর আমি। এই 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 মুখ দেখা। এই কি হচ্ছে নাকি? স্যার, আপনি কি হচ্ছে নাকি? বুঝতে What the hell পারছেন is going on? স্যার, ও কিন্তু এখন আমার সাথে ইয়ার্কি মেরে যাচ্ছে। স্যার কি এসব কি? কে? কি? I mean, what on earth is happening? না, আমি বলছি স্যার, এখানে ওখানে একটা সাদা এই, বসো সবাই। একটা সাদা বেডশিট পরে একজন। কে? এই পাগল হয়ে গেছে নাকি?
ডিসকাস্টিং। স্যার আমি সাদা চাদরের সঙ্গে ভূতের গল্পের একটা গভীর সম্পর্ক আছে, তাই না? কে আপনি? আপনার বিশেষ অনুগামী বলতে পারেন। সাদা চাদরের সঙ্গে ভূতের গল্পের একটা গভীর সম্পর্ক আছে, তাই না? কে আপনি? আপনার বিশেষ অনুগামী বলতে পারেন। ওয়েল, আমি সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সুপারন্যাচারাল অবজেক্টস এবং অভিজ্ঞতা কালেক্ট করি। আপনার খবরটা শোনা মাত্রই পরিচয় করার লোকটা সামলাতে পারলাম না। খবর? কি খবর? এই যে সাদা চাদর, ছোটবেলায় আমাদেরকে আমাদের দিদারা ঠাকুমারা যে ভূতের গল্পগুলো শোনাতো, সেই প্রত্যেকটা ভূতের গল্পে একটু ভূতের ডেসক্রিপশনগুলো ভেবে দেখুন। সাদা চাদর জড়িয়ে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে, মানে ভূত বললেই যেটা প্রথমেই আমাদের মনে পড়ে সেটা কিন্তু খুব ভয়ঙ্কর দাঁত নখ বের করা কোনো প্রাণী নয়, বরং একটা সাদা চাদর জড়ানো রহস্যময় একটা অবয়ব। কি তাই তো? ঠিক বলেছি তো? ভূত? না দেখুন, আমি একটা মানসিক স্ট্রেসে আছি। হ্যাঁ, আমি আসলে পরে ঠান্ডা মাথায় ভেবেছি যে আমি মানুষটা খুব একা।
তাই আমি ডিপ্রেশনে আছি। আর ডিনাই করব না, হরিনাথের ওই জোকটা, ওর ওই সাজানো ভূতের ঘটনাটা, আমি ইনিশিয়ালি খুব ঘাবড়ে গিয়েছিলাম। ওটা আমার নার্ভের উপর খুব চাপ দিয়েছে। আমি হ্যালোসিনেট করছি। আমার আসলে ঘুম দরকার। আমি অ্যান্টি অ্যাংজাইটি পিল ক্লোনাজেপাম নিচ্ছি 0.5। 6-7 দিন রেস্ট নিলে আমার ঠিক হয়ে যাবে। একটু ঘুম দরকার আমার। আপনি তো দেখছি নিজে নিজেই ডায়াগনোসিসটা সেরে ফেলেছেন। এখন বুঝতে পারছি যে তেনারা আপনার উপরে কেন এত ইন্টারেস্টেড। তেনারা মানে? ওই ওপারের প্রাণীরা। মুখে কি সব কাকের ঠ্যাং, বকের ঠ্যাং লিখে রেখেছেন? হাবি যাবি ছ্যাবলামি হচ্ছে, হ্যাঁ? কার্টুন এখান থেকে। মহেশ বাবু, একটু সাবধানে থাকবেন। আফটার অল ইউ আর আ কালেক্টরস আইটেম। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর ইউর কনসার্ন। যান যান। ভূত বলে কিচ্ছু নেই, প্রমাণ করে ছাড়বো সালা। ভূতের বাপের শ্রাদ্ধ করব। মহেশ, কি শুরু করেছোটা কি তুমি? তোমার কাজের লোকটি বললো তুমি নাকি ভূত নেই তা প্রমাণ করার জন্য কি সব রিসার্চ করছো। মহেশ, ফোন ধরছো না কেন? কতদিন হয়ে গেল অফিসেও আসছো না, তোমার বাড়ি গেলে দরজাও খুলছো না। কিছু নেই, কিছু নেই, কিছু নেই, কিছু নেই। নেই নেই নেই, কিছু নেই, কিছু নেই। সব সালা মনের ভুল, মনের ভুল। এই জানোয়ার সালা, এই লুকোচুরি খেলাটা বন্ধ কর প্লিজ। এই 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 তুই যখন আমার মনের ভুল, তখন তুই আমার আমার সামনে আসতে বাধ্য। তুই আয়, আয়, আয় আমার সামনে। এই সালা, আয় না, আয় না আমার সামনে। হ্যালোজনেট করবো, কিন্তু ভালো করেই করবো। হ্যাঁ, এরকম বাফারিং করে করবো না সালা। আয় আয় আয়। ভয় দেখাচ্ছিস, ভয় দেখাচ্ছিস, হ্যাঁ? ভয়, হ্যাঁ?
ভয় ভয় দেখাবে না কিন্তু। এই, কিছু নেই কিছু নেই কিছু নেই কিছু নেই না। তোমার বাড়ির লোককে খবর দিয়েছো? দাদাবাবু তো বাড়ির লোক কেউ ছিল না, আর পরিবারের যে কজনকে খবর দিলাম তারা তো কেউ আসতেই চাইলো না। বুঝলাম, স্বাভাবিক। যা তেঁদোর লোক ছিলেন সবার সাথে ঝামেলা, কারোর সাথে মিশতো না। বলে না ওই বল না রাস্কেল না কি আনশোষায় ওই হলো আর কি। পাড়ার লোককে বললাম কিন্তু একজন এলো না। যাই হোক, শেষকৃত্যর কাজটা কি আমাদের কি করতে হবে নাকি? তাহলে টাকা পয়সা ব্যাপার তো। বলছি আর কেউ নেই? হ্যাঁ, আর একজন আছে। দাদা বলছি আমরা সব করে দেবো, আপনি একটু আমাদের দিকটাও দেখবেন। থ্যাংক ইউ। বলো রে বল, বলো রে বল, বলো রে। বলছি কোন শ্মশানে যাচ্ছি? নিমতলা? না না, নিমতলা নাকি, মোহনপুর শ্মশানে যাবো, আছেই তো। আর সন্ধ্যাবেলা ইস্ট বেঙ্গল মোহন মানে খেলা আছে বল। হ্যাঁ, তারাও আছে। কতক্ষণ লাগবে? ফটকার দিয়ে যাচ্ছি, 10 মিনিট। কি হলো? ও ভাই, চলো 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 চলো, নেমে দেখি। কি হলো? গাড়ি স্টার্ট হচ্ছে না। ইঞ্জিন খারাপ হয়ে গেলো? ইঞ্জিন অয়েলটা পাল্টানো হয়নি অনেকদিন। গাড়িটা ঠিক করো। মনে হয় ইঞ্জিনটা বসে গেছে। অন্য গাড়ি দেখো। তা দেখছি দাদা। কি ফাঁকা জায়গা? আমরা একটা কাজ করতে পারি না? সাধারণত সামনে কাজে নিয়ে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, হেঁটে মেরে দেবো, চল। কি বলেন আপনি? নেই, ঠিক আছে, চ চ তুমি গাড়িটা ঠিক করে আসো। চ চ চ, তাড়াতাড়ি দেরি চ। করবে না। এ লোকেশ, চ বলি নামা। হ্যাঁ চল চল, সালা যত উঠতো ঝামেলা, গিয়েও সালা শান্তি পায় না। আরে মানুষ মরে গেলে ভারী হয়ে যায়। রাখো রাখো, তাহলে শালা এত ভারী হবে? ও জোর লাগা, মনে হচ্ছে শালা কোমরটা খুলে যাবে রে, কি ভারী। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি,
কি ভারী আর পাচ্ছি না, ভারী আর পাচ্ছি না, এত ভারী খেয়ে মরেছিল বলতো, পেটের ভিতরে সব জমা করে এত ভারী কি করে? বাবা খেতে নাকি মালটা? কিছু একটা ভাবো প্লিজ। পাবো না। আরে দাদা দেখতেই তো পাচ্ছেন, চেষ্টা তো করছি অনেকক্ষণ ধরে, কি করব বলুন তো, এত ভারী হলে। হ্যাঁ দাদা পারছি না। করছি, আরেকবার চেষ্টা করে দেখি, কিন্তু এরপরে না হলে আর পারবো না দাদা, প্লিজ। আরে দাদা দেখতেই তো পাচ্ছেন, চেষ্টা তো করছি, এরকম ভাবে বলে হয়? আর পাচ্ছি না ভাই, সম্ভব নয়, একে ওঠানো সম্ভব নয় ভাই। কি কোনো অসুবিধা নাকি? কি ব্যাপার, কি হয়েছে? আপনারা আমরা এই পাশের গ্রামে থাকি, কি হয়েছে? আরে বলবেন না দাদা, এক অদ্ভুত লাশের পাল্লায় পড়েছি। এক টন ওজন, এদিক থেকে ওদিক করা যাচ্ছে না। সাহায্য করব? হ্যাঁ 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 করুন। আপনারা মোহনপুর শ্মশানে যাবেন তো? আগে হ্যাঁ পিছন পিছন আসুন, 5 মিনিটের পর। আসুন। দাদা বলছি, আমরা এগোই, কোনো দেশে গেলেন, আমাদের ওই খেলাটাও আছে না, বলেছিলাম। হ্যাঁ 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 এগোই। হ্যাঁ চল 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 যান। না না দাঁড়াও। চল 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 চল। আরে আমি একা কি করে যাবো? আরে এক মিনিট খেলা আছে বলেছিলাম। Please, আমাদের যেও না। তাহলে যাই এবার তাহলে। এক মিনিট, ওরা ওনারা তো চলে যাবে। চলে গেল, তাহলে আরে আমাকে তাহলে লোক আছে গাড়ি তো। গাড়ি একটু চলে দাঁড়াও। যাবে, গাড়ি রিপেয়ারে চলে যাবে। চলে যাবে, এগিয়ে গেছে। না না আমি আরে যান। দাঁড়াও, কোথায় যাচ্ছেন? এই আরে দাদা দাঁড়ান। আরে থামুন দাদা, এই কি হচ্ছে নাকি দাদা? কোথায় নিয়ে যাচ্ছে? দাঁড়ান। দাঁড়ান, কি হচ্ছে? কোথায় যাচ্ছে? দাঁড়ান। দাদা! ও! হরিনাথ আছে, তুমি ঠিকই বলেছিলে, সত্যিই আছে। এফআইআর করে কোনো লাভ হলো না। মহেশের বডি কিছুতেই পাওয়া গেল না। ওই লোকেরা কারা ছিল, সেদিন ঠিক কি ঘটেছিল, কিছুই তো ক্লিয়ার না। কি জানো, ওর একটা শ্রাদ্ধ হওয়া খুব দরকার। মহেশ্বর তো এমনিতে পরিবার পরিজন বলতে সেরকম কেউ নেই।
আমি বরং অফিস থেকে একটা ফান্ডে জোগাড় করছি, বুঝলে? ওর আত্মার শান্তি পাওয়াটা খুব দরকার। ভাসিয়ে দিন, ভাসিয়ে দিন। হ্যাঁ, এবার ওনার আত্মার শান্তি কামনা করুন আর চলে আসুন। আত্মা আপনার দেয়া পিণ্ড গ্রহণ করতে আসবে। চলে আসুন, পিছনে তাকাবেন না, অমঙ্গল হয়। এ কি? আরে পিণ্ড নিল না, নিতেও দিল না। আমার কর্মজীবনে এমন কাণ্ড আমি কখনো দেখিনি। চলুন চলুন, পিছনে তাকাবেন না, চলুন 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 চলুন। কি অলক্ষণ! রাম, 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 রাম। আসুন, চলে আসুন। হরিনাথ আছে, তুমি ঠিকই বলেছিলে, সত্যিই আছে।